এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মিনাস সাদিকিন। তামাম পৃথিবীর ইমানদার বান্দাবান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দাবান্দীরা, তোমরা যদি ইমানদার হইতে চাও, তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হইতে চাও, এমনি তো কিন্তু ভাইজান বংশ পরম্পরায় নাম গুণে আমরা কিন্তু সবাই ইমানদার আর সবাই মুসলমান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মাগার 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অনেকে তো কয় জুম্মার নামাজও পড়ে না, আছে না নাই আমাদের মধ্যে? কিন্তু সাইনবোর্ড লেখা আছে ইমানদার, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক। আবার কোরবানির ঈদের মধ্যে মাশাআল্লাহ সমাজের মধ্যে একজনে যদি 20,000 টাকা দিয়ে কোরবানি দেয়, সে উপরে দেওয়ার চেষ্টা করে, আমি না মুসলমান, কোরবানি আসছে, এত বড় পুণ্যের থেকে নেকির থেকে কি বঞ্চিত হওয়া যায়? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু এই ঈমান নিয়ে, এই গরু খাওয়া ঈমান নিয়ে, সাইনবোর্ড মার্কা ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাইতে হলে কি থাকতে হবে? পরিপূর্ণ ঈমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর বান্দাবান্দীদেরকে ডাক দিয়া বলেন, তোমরা যারা ঈমানদার পরিচয় দাও, তোমরা যদি প্রকৃত ঈমানদার হইতে চাও, জান্নাতে যাইতে চাও, তোমাদেরকে হাতে গুনে গুনে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার ইত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। 2 নাম্বার ওয়া কুনু মাস সাদিকিন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আইমাস সালিহিন, তোমরা খারাপ লোকদের সঙ্গ ত্যাগ করে বেনামাজি মোসারু গঞ্জারু নেশারু এগুলোর সঙ্গ তোমরা ত্যাগ করে তোমরা আল্লাহর ওলি হক্কানি উলামায়ে কেরাম হাফেজে কোরআন নামাজি ব্যক্তি যারা আছে, তোমরা এদের সঙ্গে চলাফেরা করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও নামাজি হব, আমরাও ভালো হয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। যে কথা বলতেছিলাম, ইমাম হাসান বসরীর যুগের যুবক বিদ্যমার কলিজার টুকরা সন্তান, নাম ছিল বিশর। নাম কি বলে? বিশর। অন্যান্য পাড়ার বখাটে 8-10টা যুবকদের সঙ্গে চলাফেরার কারণে সেও বখাটে হয়ে গেছে। নামাজ রোজা হজ যাকাত এগুলো তো দূরের কথা, সে মায়ের কথায় মানতে চায় না। সংসারের কাজ করে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত, বিকেল হইলে ওই বিশর নামক যুবককে বাড়ির মধ্যে আর লোহার শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। কারণ যুবকরা তো যুবক, শরীরের মধ্যে সব সব একবারে শক্তিশালী স্ট্রং। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যুবকরা যদি চেতে তাহলে দুনিয়া কিন্তু কিয়ামত করে ফেলবে। কি বিশ্বাস হয়নি আপনাদের? দেখেন নাই এই হাসিনা সরকার, স্বৈরাচার সরকারকে দীর্ঘ 17 বছর পর্যন্ত বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরাম বিরোধী দলের আন্দোলন করে খেদাইতে পারে নাই। যে খেদবার যায়, মিছিল মিটিং করবে যায়, ওরে 14 শিখর ভিতর হামদায় দেয়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু শেষ সর্বশেষ হাসিনার গদিতে পেরে কে ঢুকে দিছে? বুড়েরা। বুড়েরা, আমাদের মতো এই মধ্যবয়সী দাড়ি পাখনাওয়ালারা। কারা? যুব সমাজ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি অত্যন্ত খুশি আজকে যখন জানতে পারলাম এই রায়গঞ্জ সিপাহীটারি মিফতাহুল উলুম মাদ্রাসা এবং অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল, আল্লাহ তাআলা এই যুব সমাজকে কবুল করে বলেন আমিন। এই যুব সমাজ এরা যদি মসজিদ মাদ্রাসার পক্ষে থাকে, এই কোরআনের মাহফিলের পক্ষে থাকে, আল্লাহ তাআলা একদিন এদের থেকে, এদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের সৈনিকের দুর্গ এই এলাকার মধ্যে কায়েম করবেন। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যুবক যৌবন কাল এটা অত্যন্ত মূল্যবান সময়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা আপনারা সবাই মসজিদের মধ্যে ফাজাইলে আমলের কিতাব আছে না? আছে কিনা? ফাজাইলে আমল কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত পৃথিবীর সমগ্র মানব জাতি গুলো যখন ইয়া নফসি বলতে থাকবে, অর্থাৎ চাচা আপন জান বাঁচা, সবাই নিজের টেনশন চিন্তা ভাবনা নিয়ে মগ্ন থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর 7 শ্রেণীর লোকদেরকে এই ভয়াবহতার থেকে মুক্ত করার জন্য, আসন্ন বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ তাদেরকে ভিআইপি কার্ড দিয়ে, ভিআইপি পাসপোর্ট দিয়ে নিজের আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে জোরে বলেন মারহাবা।
আমার বন্ধু, বিশ্বনবী বলেন এই 7 শ্রেণীর লোক কারা? হাদিস শরীফের মধ্যে এসেছে এদের মধ্যে একটা সিরিয়াল থাকবে। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মধ্যে ওই শ্রেণীর যুবক, ওই সমস্ত যুবকেরা যারা তাদের যৌবন কাল আল্লাহ পথে আল্লাহর কথা মতো যারা করেছিল, সুবহানাল্লাহ। আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। এই যুবকদেরকে সাহায্য করবেন, যুবকদের সঙ্গ দিবেন, ইনশাআল্লাহ দিব তো আমরা। মুরব্বীরা যদি যুবকদের সঙ্গ দেয় তারা উৎসাহ পাবে, জোরে বলেন কথা ঠিক না ঠিক? অনেকে কিন্তু পেছ লাগায় না, মুরব্বী আছে, যুবক গেছে 10 টাকার জন্য, চাচা 10 টাকা দেন, মাহফিলের আয়োজন করছি, মাহফিল এসছে, হ্যাঁ তোর বাপে নামাজ পড়ে না, তোর দাদাই সুদ খেয়ে মরে গেল। কি আরে দাদা সুদ খাইছে নাকি ও সুদ খাবে নাকি? দাদা জাহান্নামে গেছে, নাতিকে জাহান্নামে যেতে কম। এটা কেমন কথা, আশ্চর্যের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীর বুকে এসেছিলেন, বাবা ছিল কাফের, নমরুদের মন্ত্রিসভার সদস্য, যারা বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা সেই আজরের ঘরের মধ্যে, আল্লাহ শত্রু, আল্লাহ দুশমনের ঘরের মধ্যে আল্লাহ তাওহীদের নূর ছড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ তাওহীদের একত্ববাদের বাতি জ্বালিয়েছিলেন, জোরে জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য যুবকদেরকে নৈরাশ করবেন না, যুবকদেরকে আপনারা উৎসাহিত করবেন, আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভাইজান, যুব সমাজের কথা এই জন্য বলতেছিলাম, যৌবন কালটা অত্যন্ত স্পিরিটের সময়। এই যুবকরা যা করে দেখাইতে চাবে তাই করবে, যার প্রমাণ হলো গত বছর 2024 সালের 5 আগস্ট। যারা বলেন কথা ঠিক না ঠিক? জীবন দিব তবু পরাজয় মানবো না, এই হলো যুবকদের স্লোগান। ওই যে কথায় আছে না, এক যুবক বলে নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, তা শ্বশুর বাড়িতে যায়, যাওয়াটা দেখছে তার এক বন্ধু, দেখে এসে ওই যুবকের বাপ মুরব্বী চাচাকে বলতেছে, চাচা তোমার বেড়া করে গেছে কয় শ্বশুর বাড়ি, কবি এক তো রাস্তার ধরি বাঘে খায়া ফেলেছে। বাবাই তো ভয়, হার্ট অ্যাটাক করার উপক্রম, ছেলে একমাত্র ছেলে, যুবক ছেলে, টকবকে যুবক, তাকে বাঘে ধরে আক্রমণ করে খেয়ে ফেলছে। চিন্তার তো কারণ, কি বলেন কথা ঠিক না ঠিক? দুর্বল হার্ট ওলা লোক যদি হয় ওখানে স্টপ করবে, আছে না? দুর্বল হাট ওলা লোক স্টপ করে ফেলবে। তা বাবা কিছুক্ষণ পরে চিন্তা ভাবনা করছে, আচ্ছা এটা কেমন কথা, আমার ছেলে তো যুবক, তাকে ফির বাগে খাই কেমনে? তা তার ছেলের বন্ধু যে খবর দিল তাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি যে কইলা আবার ছেলেকে বাগে খাইছে, শ্বশুর বাড়ি যাইতে খাইছে না আইতে খাইছে বলতে দেখি। এইবার পেছে বসছে না, এ তো আর বোঝে না আমার মধ্যে আর যাওয়ার মধ্যে পার্থক্য কি। কয় চাচা কে যাইতে খাইছে? কয় না তুমি মিথ্যা কথা বলছো, এটা আমার বিশ্বাস হয় না। কয় কেন? কয় যাওয়ার সময় তো আমার ছেলে নিজেই একটা বাঘ। কন্যা সুবহানাল্লাহ। পুরুষ মানুষ, যুবক মানুষ, সে তো নিজেই একটা বাঘ, তাকে আবার বাঘে আক্রমণ করে কেমনে? এটা যদি আসার সময় হইতো তাহলে বুঝে আসতো, কিন্তু তোমার কথা মিথ্যা, আমার ছেলে নিজেই বাঘ। বাঘ যদি পথের মধ্যে আক্রমণ করে, সে পাল্টা আক্রমণ করে বাঘকে প্রতিহত করবে। জেনে বলেন মারহাবা। এই হলো যুবকদের শক্তি। এজন্য আল্লাহর রাসূল বলেন যুবকরা আল্লাহর মেহমান হবে। যুবকরা কি হবে বলেন? আল্লাহ